যা খুন হয়েছেন, যারা মাওবাদীদের সর্বোচ্চ নেতা খুন হয়েছেন, কোনো খুনকে আমরা সমর্থন করতে পারি না। মাওবাদীকে খুন করার দায়িত্ব সরকারকে, অধিকার কে দিয়েছে? তাহলে আলোচনা না করে ওখানে সরকার অস্ত্র প্রয়োগ করলো কেন? একদম মহারাষ্ট্র পর্যন্ত, ছত্তিশগড় হয়ে, এইসব হয়ে এই গোটা জায়গাটা হচ্ছে মাটির নিচে বিপুল পরিমাণে খনিজ সম্পদে ভর্তি। তাহলে সেই জায়গা আদানিদের হাতে তুলে দিতে হবে, সেই জায়গা আম্বানিদের হাতে তুলে দিতে হবে। ফলে সেই জন্যে এই আদিবাসী নিধন হচ্ছে। তাহলে আমাদের নিউ টাউনে অভিজ্ঞতা, চাষি এবং জেলেরা ছিল, তাদের উৎখাত করে হাজার হাজার পেটে লাথি মেরে হয়েছে একটা বড়লোকদের ঝাঁচকচকে শহর তৈরি হয়েছে। তাতে দেশের মানুষের কী উপকার হয়েছে? উন্নয়নের নাম করে তাদের আদিবাসীদের খালাস করার প্রক্রিয়া চলছে। যে এই হত্যাকে কিষাণজিরা, মাওবাদীরা হত্যা করছে, এটা অন্যায়, কিন্তু রাষ্ট্রের এইভাবে খুন করাটা সেটা অনেক বেশি অন্যায়। আমরা সমর্থন করিনি। গত বছর থেকে চালু হয়েছে অপারেশন কাগার। কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে মাওবাদী দমনে এই অপারেশন কাগার। এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অনুরাধা দেব। অনুরাধাদি, এই অপারেশন কাগার কেমন দেখছেন? গত বছর থেকে চালু হয়েছেন, স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল 2024 সালে যে 2026-এর মধ্যে মাওবাদী নকশাল মুক্ত হবে ভারত। এই বিষয়টা আপনি কেমন দেখছেন এবং অপারেশন কাগারটা আপনি কেমন? এটাকে না শুধু বিচ্ছিন্নভাবে একটা এই এলাকার উপরে বা মাওবাদীদের দমন করার বিষয়, এটাকে আমি এত ছোট করে দেখতে চাইছি না। কারণ আমাদের গোটা দেশ জুড়ে, তুমি যদি অরুণাচল থেকে শুরু করো, গোটা দেশ জুড়ে আদিবাসী মানুষ যারা, অর্থাৎ ভারতবর্ষের আদি মানুষ যারা জঙ্গলকে তাদের মা মনে করে এবং জল, জঙ্গল, জমি, এই জায়গাগুলো যাদের অধিকারের মধ্যে ছিল, উন্নয়নের নাম করে তাদের আদিবাসীদের খালাস করার প্রক্রিয়া চলছে। আদিবাসীরা হচ্ছে আমাদের দেশের গরিব মানুষ। তুমি দেখবে যে কোনো জায়গায় উন্নয়ন যদি করতে হয়, উন্নয়ন করতে গেলে যে মানুষগুলোর উপর খাড়া নেমে আসে, সেই মানুষগুলো হচ্ছে যারা উন্নয়নের ফল ভোগ করবে তাদের থেকে আর্থিকভাবে অনেক দুর্বল অংশের মানুষ, এবং যারা সত্যি সত্যি যাদের রোজগার ছিল, যা হোক করে তারা নিজেদের চালাতে পারতেন, সেই জায়গাগুলো নষ্ট করা হয়েছে। আর এই সব জায়গায় আরও বেশি করে খালি ওইটুকুন সংকীর্ণ একটা ভারতবর্ষের যদি ওইটুকুন সংকীর্ণ জায়গা দেখি তাহলে হবে না। সারা ভারতবর্ষ জুড়েই এই আদিবাসী মানুষদের উচ্ছেদ করে, জোর জবরদস্তি করে, বিভিন্ন জায়গায় নানা নামে এবং উন্নয়নের নাম করে এই যে নিধন চলছে, তারই একটা প্রক্রিয়া এটা। এবং ঘটনাচক্রে এই আদিবাসী মানুষদের কাছেই, তারা যেই অঞ্চলে বসবাস করেন সেখানেই নদী আছে, সেখানেই মাটির নিচে খনিজ সম্পদে ভরপুর। ফলে সেই জায়গাগুলো খুবই আমাদের দেশের সম্পদশালী জায়গা। তাহলে সেই জায়গাগুলোকে দখল করতে হবে, যারা কোটি কোটিপতি তাদের হাতে তুলে দিতে হবে, ব্যবসায়ীদের হাতে তুলে দিতে হবে, এবং তারা তো নিজেরা গিয়ে তুলে নিতে পারবে না, তাহলে সেখানে সরকার এই কাজটা তাদের হয়ে করে দেয়। একটা প্রশ্ন করব, এটা তো আলোচনা করেও করা যেতে পারে, যদি সম্পদের কথা বলছেন, সরকারের তরফ থেকে একটা আলোচনা করে তাদেরকে অন্য জায়গায় সরিয়ে এটা তো করা যেতে পারতো। এইরকম তাহলে অপারেশন কেন করা যেতই তো। আমাদের দেশে দেখবে যতগুলো জায়গায় যত আন্দোলন হয়েছে, সবই হয়েছে জোর জবরদস্তি করে। জোর জবরদস্তি হয়েছে, মানুষ আপত্তি করেছে। এখানেও যে জিনিসটা হয়েছে, এখানে মানুষ যখন কিছু পায় না, যখন আমরা তো দেখলাম বিভিন্ন জায়গায় সব আমলেই, আমি কোনো আমলকেই আমি সার্টিফাই করতে পারবো না যে তারা এদের জন্যে কিছু করেছে বা এদের প্রাপ্য মর্যাদা বা এদের জায়গায় এদের ডিস্টার্ব না করে থাকতে দিয়েছে, কেউ এটা করেনি। আমরা দেখেছি আদিবাসী মানুষ মারা যাচ্ছে, স্বামী মারা যাচ্ছে, স্ত্রীর চোখ দিয়ে জল বেরোবে, এটুকুন জলও তার শরীরে নেই। এসব তো আমরা দেখছি।
এখানে যেটা করেছে, এখানে মাওবাদীদের নিধন করবে বলে, এবং এখানে এই যে মানুষের বিক্ষোভ, মানুষের খেতে না পাওয়া, এটাকে মাওবাদী নামেই হোক, উগ্রপন্থী নামেই হোক, একদল মানুষ বা কোনো এক সময় নকশালদের নামেই হোক, একদল মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন। প্রথম হয়তো একটা আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু তার ফল আমরা যা দেখেছি সেটা হচ্ছে যে আস্তে আস্তে তাদের স্বার্থ সেখানে মিশে গেছে এবং সেই মানুষরা বঞ্চিতই থেকে গেছে। এটা খুব দুর্ভাগ্যের হলেও এটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমার মাঝে মাঝে মনে হয় মাওবাদীরা, মানুষ ভয় পান, অস্ত্র নিয়ে এত কিছু তারা করতে পারেন। আমার একটা সময় খুবই বলতাম, যখন অন্নপূর্ণা কার্ড ছিল আদিবাসী মানুষদের জন্যেই, তখন বামফ্রন্ট সরকার আমাদের রাজ্যে আছেন, সেই সময় দাঁড়িয়ে যদি এই মাওবাদীরা বা এই নকশালরা যে নামেই হোক, তারা যদি বিডিওর বুকের সামনে বন্দুক ধরে বলতে পারত যে 7 দিনের মধ্যে অন্নপূর্ণা কার্ড সমস্ত আদিবাসী মানুষের হাতে দিতে হবে, না হলে 8 দিনের দিন আপনি বেঁচে থাকবেন না, বাপ বলে হতো। তারা কিন্তু সে কথা বলেননি। অর্থাৎ মানুষের খিদে, মানুষের এতদিন ধরে এই তো চলছে আমাদের দেশে, মাওবাদীরা যে নামেই হোক, এরা বিভিন্নভাবে আন্দোলন করছে, কষ্ট করে হয়তো থাকছে, তাকে কেন্দ্র করে সমাজবিরোধী চক্র গড়ে উঠছে, সবই হচ্ছে, ঝকঝকে অস্ত্র আমদানি হচ্ছে, কোথার থেকে আসছে, এইগুলো সবই তো আমরা সবাই জানি, ভারতবর্ষের মানুষও জানি। কিন্তু আখেরে যাদের কথা বলে, যাদের ঢাল হিসেবে দাঁড় করিয়ে এই আন্দোলনটা হচ্ছে, তাদের কোনো বিন্দুমাত্র উপকার হচ্ছে না। এখানেও যেটা হচ্ছে যে মাওবাদী নিধন, যা খুন হয়েছেন, যারা মাওবাদীদের সর্বোচ্চ নেতা খুন হয়েছেন, কোনো খুনকে আমরা সমর্থন করতে পারি না। আমরা পিডিএস পরিষ্কার বলি, ব্যক্তি হত্যা ভয়ঙ্কর অপরাধ, তোমরা জানো, আমরা হিংসার বিরুদ্ধেই কথা বলি, কিন্তু রাষ্ট্র যখন হত্যা করে সেটা আরও ভয়ঙ্কর। রাষ্ট্রকে কেউ শাসন করার নেই, রাষ্ট্রে এত অস্ত্র আছে, ক্ষমতা আছে। আমি একটা মানুষকে মেরে দিলাম। আমার মনে আছে কিষাণজিকে যখন খুন করা হয়েছিল এই সরকারের আমলে, আমি অবাক হয়ে দেখেছি, সেই মুহূর্তে পিডিএস আপত্তি করেছে, বিবৃতি দিয়েছে। হ্যাঁ, আমরা করেছি, কিছু পোস্টার আমাদের ছেলেপুলেরা লিখেছে যে এই হত্যাকে কিষাণজিরা, মাওবাদীরা হত্যা করছে, এটা অন্যায়, কিন্তু রাষ্ট্রের এইভাবে খুন করাটা সেটা অনেক বেশি অন্যায়। আমরা সমর্থন করিনি, কিন্তু আমরা দেখেছি তাদের নিজস্ব সংগঠনগুলো, তারা কিন্তু প্রকাশ্যে এসে কিছু বলতে পারে না, আড়ালে কোথাও ঘরে বসে, আমি যখন কারুর সঙ্গে কথা বলছি, আমরা তো রেজলিউশন নিয়েছি, হ্যাঁ, কিন্তু বলতে পারিনি। ফলে এখানেও আমরা দাঁড়িয়ে সেই দিনই আমরা, এখন কাগজপত্র তো আর আমাদের বিবৃতি এইসব ছাপে না, অনেক রকম চাপে আছে, চাপে তারা থাকে, কোন দলকে তারা বড় বড় শাসক দলের পক্ষেই তারা কাজ করে। ফলে আমরা যখন এটা বললাম, মাওবাদীকে খুন করার দায়িত্ব সরকারকে অধিকার কে দিয়েছে, এবং ওইখানে তো একটা আলোচনায় বসবার মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল, তাহলে আলোচনা না করে ওখানে সরকার অস্ত্র প্রয়োগ করলো কেন? এটাকে কিছুতেই ক্ষমা করা যায় না, এবং এর বিরুদ্ধে সবাইকেই রুখে দাঁড়ানো উচিত। আর এটা খালি মাওবাদীদের সঙ্গে সরকারের মামলা নয়, এটা যদি কেউ মনে করেন, বলেন যে এটা মাওবাদীরা বা কোনো কেউ পরিতৃপ্ত হতে পারেন যে আমাদের দলের লোক বা আমাদের মনোভাবের লোকেরা তারা নেতৃত্ব দিচ্ছে, না, ওখানে খুন হচ্ছে আদিবাসীরা। কেন খুন হচ্ছে? তুমি যদি ধরো ওই অন্ধ্র, কর্ণাটক, হ্যাঁ, এই তেলেঙ্গানা, এইগুলো সব যদি তুমি ধরো, একদম মহারাষ্ট্র পর্যন্ত, ছত্তিশগড় হয়ে, এইসব হয়ে, এই গোটা জায়গাটা হচ্ছে মাটির নিচে বিপুল পরিমাণে খনিজ সম্পদে ভর্তি। তাহলে সেই জায়গা আদানিদের হাতে তুলে দিতে হবে, সেই জায়গা আম্বানিদের হাতে তুলে দিতে হবে। ফলে সেই জন্যে এই আদিবাসী নিধন হচ্ছে, এটা মাওবাদী নিধন শুধু না। এটা যদি কেউ বলে সরকার এটা বলছে, এবং যদি আমাদের সমাজের শিক্ষিত অংশ বা আমাদের দেশের মানুষও মনে করেন যে মাওবাদীদের করা হচ্ছে, তা না, আমার দেশের মানুষের রাস্তায় নামা দরকার, যে এটা আদিবাসী মানুষদের হত্যা করা হচ্ছে, আদিবাসী মানুষদের খালাস করে দেওয়া হচ্ছে এলাকার পর এলাকা, এবং এরা যাবেন কোথায়?
তুমি অরুণাচলে একটা ব্রিজকে কেন্দ্র করে যে জিনিস হচ্ছে, তুমি যদি পুরো একের পর এক দেখো, সারা এক সময় ওই মেধা পাটিকর লড়েছিলেন, এবং এই যে তুমি যদি দেখো একের পর এক, এবং এই গোটা তল্লাটে একটা বিরাট অংশ হচ্ছে যেখানে আদিবাসী মানুষরা বাস করেন। দিদি এখানেই প্রশ্ন করব, আপনি বললেন আদিবাসীদের মৃত্যু হচ্ছে, যেরকম প্রথমে যে খবর উঠে এসেছিল যে ২৬ জন মাওবাদী মারা গেছে, তাহলে তার মধ্যেও এই আদিবাসী মানুষ রয়েছেন। এবং বাসব রাজু, তিনি আপনি বললেন তিনিও মারা গেছেন, ৫৬ ঘন্টা অপারেশন চলছিল, তারপরে তার মৃত্যু হয়েছে। তার মধ্যে আরও মাওবাদী মানুষ থাকতে পারেন, তাদের নাম তো কেউ প্রকাশ্যে আনেনি, কিন্তু আদিবাসী মানুষই তো বেশি, এটা তো প্রকাশ্যে এসেছে। এবং আদিবাসী মানুষরা সবাই সব জায়গায় মাওবাদীদের নেতৃত্বে আছেন তাও না। আমরা আমাদের রাজ্যে দেখেছি, বিভিন্ন রাজ্যে দেখেছি, প্রথমে তারা মাওবাদীদের বা নকশালদের সহায় মনে করেছেন, কিন্তু তারা সেই জায়গায় নিজেদের মানে তুলে নিয়ে আসতে পারেননি। এদের সহায় হয়ে বিকল্পভাবে এদের কবে আমরা বিপ্লব করব, কবে বিপ্লব হবে, তারপরে তোমরা খেতে পারবে, কোনো মানে নেই। আজকে দাঁড়িয়ে একজন আদিবাসী মানুষ, তার ঘরে খাবার আছে কিনা, তিনি কি খাবেন, তার পরিবারের লোক কী খাবেন, এর কোনো সমাধান এরা কেউ করতে পারেনি। সরকার যখন লুট করছে, পাশে দাঁড়িয়ে এরাও তাদের সহায় হয়ে এদের খিদে, এদের শিক্ষা, এদের স্বাস্থ্য, তার জন্য কোনো কাজ করেছে বলে তার কোনো নজির নেই, কোনো নজির নেই। সরকার কি তাহলে ভুল বোঝাচ্ছে যে আদিবাসীদের নিধন করছে, কিন্তু বলা হচ্ছে যে মাওবাদী বা নকশালদের নিধন করা হচ্ছে, এই বিষয়টাকে তুলে ধরা হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই। মাওবাদীদের সামনে রেখে একটা খাড়া করে তাদের আসলে নিধন হচ্ছে আদিবাসী। আসলে ওই জমিগুলি ইতিমধ্যে তো আদানিকে 7টা খনি তুলে দেওয়া হয়েছে, যার থেকে আদানি কাগজপত্রতে এসেছে, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এসেছে, কাগজপত্রে এসেছে যে তার থেকে আদানিরা কত লাভ করবে, এগুলো তো তুলে দেয়া হচ্ছে। ফলে মাওবাদীদের লোকের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যে মাওবাদী নিধন হচ্ছে তা না, মাওবাদী মানুষদেরও খুন করা হচ্ছে, কিন্তু তার সঙ্গে তার থেকে অনেক অনেক বেশি সংখ্যক আদিবাসী মানুষ খুন হচ্ছে। ওই জমি তো মাওবাদীদের জমি নয়, ওই জমি আদিবাসীদের জমি। ফলে তাদের খুন করে, তাদের উৎখাত করে ওই জমি এদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ফলে এটা হচ্ছে একটা পরিষ্কার অঙ্ক যে পহেলগ্রামে এই ঘটানো হয়েছে ওই জমি দখল করার জন্যে, ওই আদিবাসী হত্যাকে আড়ালে নিয়ে যাওয়ার জন্যে, বা মাওবাদীদের উপর আক্রমণ, এইগুলোকে আড়ালে নিয়ে যাওয়ার জন্যে এরা এই জিনিসটা ঘটানো হয়েছে। এত বড় একটা ঘটনা ঘটানো হয়েছে নির্বাচনের দিকে তাকিয়ে, এবং এইগুলো ধামাচাপা দেওয়ার জন্যে। দিদি আরও একটা বিষয় সামনে এসেছিল যে অপারেশন কাগারে যাদের মানে যে সমস্ত নকশাল বা মাওবাদী নেতাদের নাম বারবার উঠে আসছিল, তাদের ওপর রেড একটা ফিক্সড করে দেওয়া হয়েছিল যে এদের মারতে পারলে একটা 40 লাখ, কেউ 20 লাখ, মানে এইরকম দেখা যাচ্ছিল। এই বিষয়টা কেমন? এইটা ধরো বিভিন্ন সময় বিভিন্ন সরকারই ঘোষণা করে, এটা আমার কাছে বড় কথা না। বড় কথা হচ্ছে যারা এতজন মাওবাদী খুন হলো তাদের নাম, এবং আসলে যা খুন হয়েছে আমরা 27 বলে বলছি, তার চেয়ে অনেক বেশি মানুষ খুন হচ্ছেন। আজকেও হয়তো ওখানে খুন হচ্ছে, যেটা খবরে আসছে না, কারণ সব মিডিয়া তো যে ওইখানকার খনিগুলো পাচ্ছে তাদের দখলেই তো মিডিয়া, ফলে তারা এই খবরগুলো করবে কেন? এবং আমি যে কাগজ না পড়লে পিছিয়ে পড়তে হয়, সেটা পড়ে তো আমি দেখছি সেটায় কত আবরণ করে ব্যাপারটাকে কত রোমান্টিকভাবে প্লেস করার চেষ্টা করা হচ্ছে, এবং সেখানে আদিবাসীকে খুন করা হচ্ছে, আদিবাসীদের, যাদের কোনো দেশের কাছেও তাদের এমন কিছু ডিমান্ড নেই। সাদা সাপটা মানুষগুলো, তারা জঙ্গল তাদের যা দেয় তাই দিয়ে তারা তাদের ক্ষুণ্ণবৃত্তি পূরণ করতে পারে। তাহলে সেই জায়গাগুলো দখল করা হচ্ছে, এবং তাদের নিয়ে একটা কথাও নেই, একটা শোক প্রস্তাবও এগিয়ে চলার বার্তার মধ্যে নেই। এবং সরকারের পক্ষ থেকে যে বারবার বলা হচ্ছে যে মাওবাদী দমন করা হবে, কিন্তু প্রশ্ন এখানেই যে যারা মাওবাদী মনস্ক মানুষ, তাদের মাথা থেকে কি এই মাওবাদী বা নকশাল মনস্ক লোকের মাথা থেকে কি বের করানো সম্ভব? এটা কোনোভাবে? ধরো শুধু মাওবাদী না তো, এই যে মানুষের বিক্ষোভ ধারাবাহিকভাবে ভারতবর্ষের গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ দেশ যেভাবে চালনা করেছে, তাদের কারণেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আদিবাসী মানুষেরা।
সব অংশের আদিবাসী মানুষ। তাদের কাছে গিয়ে তাদের কথা কোনো সরকার শোনেনি, সরকার তাদের উপর চাপিয়ে দিয়েছে। তারা কি চায়, তারা তাদের সমাজ নিয়ে কী করে বাস করতে চায়, তারা উন্নয়নকে কী চোখে দেখে। ভারতবর্ষের একটা আলোচনা কেউ দেখাতে পারবে কোনো একটি সরকার যে তারা, তুমি যদি দার্জিলিংয়েও দেখো, দার্জিলিং থেকে শুরু করে গোটাটা তুমি যদি ভারতবর্ষে যাও, কোনো জায়গায় এদের সঙ্গে কথা বলে উন্নয়নকে এরা কী চোখে দেখছে, উন্নয়ন মানে এদের কাছে কি, এই সাদা লোকগুলো উন্নয়নকে কী চোখে দেখে, এইগুলো কেউ কিচ্ছু করে না। তারা জমি দখল করা, তারা উন্নয়নের নামে করে এরম করে তুলে দেয়, মানুষকে উৎখাত করে তুলে দেয়। আমাদের অনেকে নাম ওই সিঙ্গুর নন্দীগ্রাম যদি অভিজ্ঞতা হয়, তাহলে আমাদের নিউ টাউনে অভিজ্ঞতা কারা ছিল? চাষি এবং জেলেরা ছিল। তাদের উৎখাত করে হাজার হাজার পেটে লাথি মেরে হয়েছে একটা বড়লোকদের ঝাঁচকচকে শহর তৈরি হয়েছে। তাতে দেশের মানুষের কী উপকার হয়েছে ভাবা যায় না। তো কী উপকার হয়েছে একটা নিউ টাউন তৈরি করে বলো? যারা করলেন তারা হয়তো তৃপ্তি পাচ্ছেন, আমি একটা শহর করছি। আর সেই শহরে গিয়ে দেখো তো, যেই বড় বড় বাড়িগুলোতে, সেই বাড়িগুলোতে কারা আছে? এবং যারা ওরম করে এই ব্যবসাপাতি করছে, কটা ব্যবসা তার জন্য এসেছে। নিউ টাউন হওয়ার পরে কত রোজগার কেন্দ্র তৈরি হয়েছে, যেখানে ওই পরিবারের ছেলেরা বা আশেপাশের ছেলে মেয়েরা কাজ পাবে। ফলে এইগুলো হচ্ছে, শহর তৈরি করো, বড়লোকদের হাতে জায়গা তুলে দাও, ব্যবসায়ীদের হাতে জায়গা তুলে দাও, ব্যবসায়ীরাও এই দেশে ব্যবসা করবে, সেটা তাদের অপরাধ না। সব অংশের মানুষই থাকবে, এটা আমরা বিশ্বাস করি। গরিব মানুষও থাকবেন, তাদেরও ব্যবস্থা থাকবে তাদের নিজের জীবন জীবিকা রক্ষা করার। আর পাশাপাশি যারা ব্যবসা বাণিজ্য করবেন তারাও থাকবেন, যারা চিকিৎসা করবেন তারাও থাকবেন। সব অংশের মানুষই গণতান্ত্রিক দেশে থাকবেন। কিন্তু যখন আমরা দেখি যে একেবারে যাদের জমি, যাদের জঙ্গল, যাদের মা, সেখান থেকে তাদের উৎপাটিত করে সেই জায়গায় তুলে দেওয়া হচ্ছে এমন লোকের হাতে যে শুধুমাত্র ব্যবসা করবে, শুধুমাত্র টাকার উপর টাকা করবে, এবং যারা ওই কারার টারার যাই বলুন এইসব সব এক একটা নাম দিয়ে দিয়ে করতে আসছে, কারা নাকি করতে আসছে, তা তার অংশ পাবেই তো, সেই টাকার অংশ পাবে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তখনই ধুমায়িত হয়, তখনই প্রতিবাদ ওঠে। কিন্তু এই জিনিসটা, এটাকে আমি এত ছোট মাওবাদী দমন এরম করে আমরা দেখতে চাই না। এটা একেবারে গোড়া ধরে টানতে হবে যে ভারতবর্ষের এই যে মানুষেরা, আদিবাসী মানুষেরা, যারা জমি জঙ্গল, যাদের মা, যাদের জমিটা হচ্ছে জঙ্গলের জমি, যারা জমি জঙ্গল আর জলের বাইরে যাদের খুব কিছু ডিমান্ড নেই, তাতে তারা খুশি, এবং তারা সেটাকেই আরও বিস্তারিত করতে চাইছে, সেই জায়গায় দাঁড়িয়ে জঙ্গল রক্ষা করতে চাইছে। সেখানে দাঁড়িয়ে জঙ্গল খালাস হচ্ছে ব্যবসায়ীদের স্বার্থে, কাঠ বিক্রি হচ্ছে, আর তার সাথে সাথে ওই জমিগুলোর নিচের যে সম্পদ সেগুলো তুলে দেওয়া হচ্ছে। এই জায়গাটা মানা কারুরই উচিত না। এবং এটা খালি মাওবাদী দমনের নাম করে প্রধানমন্ত্রী এই ঠুলি, দেশের লোকের চোখে ঠুলি পরিয়ে রাখতে পারবেন না। এটা আসলে আদিবাসী মানুষকে মানে খতম করে, তাদের শেষ করে দিয়ে, তাদের জমিগুলো দখল করে এইসব ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত, বই আর কিছুই নয়। শুনলাম আমরা অনুরাধাদির কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।